হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগতম। আলু ফুলকপির সবজি পছন্দ করেন এমন মানুষের অভাব নেই। আলু ফুলকপির তরকারি শুকনো এবং গ্রেভি উভয় ফর্মেই তৈরি করা যায়। প্রায় প্রতিটি বাড়িতেই আলু ও ফুলকপির সবজি তৈরি করে এবং স্বাদের সঙ্গে খাওয়া হয়। আপনিও যদি এই তরকারি পছন্দ করেন তাহলে আমাদের দেওয়া পদ্ধতিতে আপনি সহজেই তৈরি করতে পারেন সুস্বাদু আলু ফুলকপির তরকারি। এটি তৈরি করাও খুব কঠিন নয়। এর মধ্যে মশলা বাড়িয়ে বা কমিয়েও স্বাদে অনেক পরিবর্তন আনতে পারেন। আসুন জেনে নেই আলু ফুলকপির তরকারি তৈরির সহজ রেসিপি। আলুতে 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ ভালো করে মিশিয়ে 30 মিনিটের জন্য রেখে দিন। 200 মিলি সরিষার তেল গরম করে আলু মাঝারি করে ভেজে তুলে রাখুন। একই তেলে 2টি শুকনো লাল মরিচ ও 1 চা চামচ জিরা দিন। কিছুক্ষণ ভাজুন এবং তারপরে কাটা পেঁয়াজ 150 গ্রাম যোগ করুন। লবণ চেক করুন এবং প্রয়োজন হলে লবণ যোগ করুন। পেঁয়াজ মাঝারি ভাজুন এবং তারপর আদা রসুন বাটা 2 চা চামচ দিন। হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো আধা চা চামচ এবং ধনে গুঁড়ো 1 চা চামচ। অল্প জল যোগ করুন এবং তেল আলাদা না হওয়া পর্যন্ত রান্না করুন। তেল আলাদা হয়ে গেলে প্রায় 1 টেবিল চামচ কসুরি মেথি হাতের তালুর মাঝে ঘষে যোগ করে 2 মিনিট রান্না করুন। এবার টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে আরও 1 মিনিট রান্না করুন। পরে ব্যবহার করার জন্য কয়েকটি কাটা টমেটো রাখুন। সিদ্ধ এবং ছাঁকা ফুলকপি যোগ করুন এবং এটি ভালোভাবে মেশান। সামান্য জল যোগ করুন। আলু যোগ করুন এবং ভালোভাবে মেশান এবং 250 থেকে 300 মিলি জল যোগ করুন এবং যতক্ষণ না সব সবজি নরম হয়ে যায় এবং জল 50% কমে যায় রান্না করুন। টমেটো এবং তাজা ধনেপাতা যোগ করুন এবং 2 মিনিটের জন্য রান্না করুন। চুলা থেকে নামানোর আগে কয়েকটি সবুজ মরিচ যোগ করুন এবং ভালোভাবে মেশান। আপনি ভাত, রুটি বা পরোটার সাথে এই সুস্বাদু তরকারিটি উপভোগ করতে পারেন। আমি সত্যিই আশা করি আপনি আমার এই রেসিপি পছন্দ করেছেন এবং অবশ্যই চেষ্টা করবেন। অনুগ্রহ করে আমার চ্যানেলে লগ ইন করুন
এবং অনুগ্রহ করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন। আমি শীঘ্রই আবার আমার ব্যক্তিগত সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হব। তাই যত্ন নিন এবং নিরাপদে থাকুন। আপনাকে ধন্যবাদ এবং শুভকামনা।